থমথমে একটা অবস্থা বিরাজ করছে ঢাকা শহরে। গতকালকে ঢাকা অনির্দিষ্টকালের জন্য কারফিউ আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন গতকাল সারা দেশে সহিংসতায় বা সংঘর্ষে প্রায় 90 জনের মতো মানুষ মারা গেছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থী, রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, রয়েছে সাধারণ মানুষ। সব মিলিয়ে দেশের অবস্থা এখন খুবই খারাপ। তো আজকে সকালের দৃশ্য দেখুন, কারফিউর মধ্যে সকালে আমি অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের অফিস খুবই কাছে, যেহেতু আমরা মেডিকেলে জব করি, হাসপাতালে জব করি, হাসপাতালের চাকরিতে আসলে আসতেই হয়, জরুরি বলতে এই সেবাটাই আমাদেরকে দিতে হয়, যার কারণে কারফিউ অবস্থায় আমি হসপিটালে আসার চেষ্টা করতেছি। তো প্রতিমধ্যে একজন মহিলা একা বসে আছে, তাকে তো খুবই অসহায় লাগলো, কারণ দেখেন রাস্তাঘাটে কোনো মানুষজন নাই, তিনি একা বসে আছেন মানুষজনের আশায়। কিন্তু আজকে যে কারফিউ বা এমন কিছু যে মানুষজন বাইরে বের হবে না, এটা হয়তো তার জানা নেই। তার জীবিকার জন্য সে বাইরে বের হয়েছে, কিন্তু মানুষজন কম, এটা হয়তো তার জানা নেই। তো বিষয়টা খুবই বেদনাদায়ক। তারপর দেখেন রাস্তাঘাটের অবস্থা, আপনারা দেখতেছেন যে রাস্তাঘাটে মানুষজনের আনাগোনা খুবই কম। একমাত্র শুধু তারাই বের হয়েছে যারা অফিসে যাবে বা জরুরি কোনো কাজে যারা যাবে, শুধুমাত্র তারাই রাস্তাঘাটে বের হয়েছে। দেখেন রাস্তাঘাটে অটো এবং অটো রিক্সাগুলো খুব বেশি চলতেছে। আপনাদেরকে আমরা যদি দেখাই, দেখেন আমার পিছনের রাস্তায় কোনো মানুষজন নাই এবং সামনের রাস্তাগুলো দেখাই, দেখেন রিক্সা ছাড়া কোনো তেমন ভারী যানবাহন, ট্রাক, বাস এমন কোনো কিছু নাই রাস্তায়। শুধু ইমার্জেন্সি কিছু অ্যাম্বুলেন্স যাচ্ছে। আর এই যে রিক্সাগুলো দেখতেছেন, এই রিক্সাগুলোই এখন যাতায়াতের শর্ট রাস্তা যাতায়াতের জন্য মূল হাতিয়ার আমি বলবো। তো দেশের এই চলমান অবস্থায় আপনারা সবাই যে যার মতো করে দোয়া করবেন, যাতে খুব শীঘ্রই এটার একটা সমাধান হয়।